নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল উঠে পড়েছি একটু ছাদে, কারণ অনেক কাচা ছিল, তো জামা কাপড় একটু কেচে দিলাম। কারণ রোদ্দুরটা সকাল থেকেই যেহেতু বেরোয়, তো তার জন্য সকাল থেকে কেচে দিলে জামা কাপড়টা শুকিয়ে যায়। আর বেলার দিকে যেহেতু বৃষ্টি হয়, আর এখন তো কদিন একদমই বৃষ্টি হয়নি, আর গরমটাও প্রচণ্ড পড়েছে। আর যখন একবারে বৃষ্টি হয় তো আমরা নাজেহাল হয়ে যাই, আর একবারে রোদ্দুর বেরোলেও আমরাও খুবই কষ্ট হয়। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে দিলাম, আর কেচে একটু রোদ্দুর দিয়ে দিলাম। আর এবার স্নান টান করে দেবো। দেখুন আমার টিপ কোথায় চলে গেছে উঠে। তো সকালের কাজকর্ম শেষ, চলে আসা হলো এবার চা খেতে। আর মা এখানে চা বানাচ্ছে, আর এখানে তো আদা দিয়ে আমার লাল চা। আর সকালে টিফিন খাবার জন্য মা বানিয়ে নিচ্ছে খেসারি ডাল সিদ্ধ, সাথে আলু দেওয়া আছে আর কাঁচা লঙ্কা। আর এখানে চা খেয়ে এখানে মুড়ি খাওয়া হবে। আর দেখুন ডাল তো সিদ্ধ হয়ে গেছে। একটা সিটি দিলেই ভালো হতো, বলো? কোটা দিচ্ছি তুমি তুমি আবার বেশি দাম বলছো গো। কি কি নলছে মাছ। তো এদিকে দেখছি মাছওয়ালাও এসে গেছে, আর মা নিয়ে নিল মাছ। আর এখানে দেখতেই পাচ্ছেন মাছের সামনে বিড়াল বসে পড়েছে খাবার জন্য। আর এদিকে মা তো রান্না চাপিয়েই দিয়েছে, তো ভাতের জল এদিকে ফুটছে, ভাত প্রায় হব হয়েই গেছে। আর এদিকে আমরা ওরই মাঝে খেয়ে নিলাম, আর ভাত তো অলরেডি হয়ে গেছে। তো আজকে হবে মোচার ডালনা। আর এখানে মা একটু মোচার ডালনাটা অন্যরকমভাবেই বানায়, তো কে কীভাবে বানায় একটু কমেন্ট করে বলো, কারা কীভাবে মোচার ডালনা বানাও। আর মা আমার তো মাছ টাছ কেটে পুরো পরিষ্কার করা হয়ে গেছে, আর সাথে মাখিয়ে নেব এবার নুন আর হলুদ, আর মাখিয়ে রেখে দেবো। আর মা ওদিকে মোচাটা কাটছে, আর ততক্ষণে আমি এদিকে মাছটা ভেজে ঝাল করে নেব। রাখি মাছ জামা বিক্রি করবে, খাঁচি কুমড়ো বিক্রি করবে, কত লাভ রাখবে। কতগুলো মাছ করছি ল্যাটা মুড়ো। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের ঝালের মশলাও বাটা হয়ে গেছে, একটু আদা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো। আর যেহেতু জ্যান্ত মাছ তো এইভাবেই ঝাল করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা আমার ঝাল হয়ে গেছে, আর কিছুটা মাছ তো ভাজা রাখা হয়েছে। আর এদিকে মোচা ডালনা হবে, তার জন্য মা আলু কেটে নিয়েছিল, আলুটা এদিকে সিদ্ধ করে দিচ্ছে, আর এদিকে বান্নাটা বেটে নিচ্ছে মোচার ডালনার জন্য। আর মা এখানে মোচার ডালনার সাথে মুসুর ডাল দিয়ে দেবে। আর এদিকে মোচাটাও সিদ্ধ করে নিচ্ছে, আর ওদিকে আলুটা তো সিদ্ধ হয়ে সাথে মুসুর ডালটা একটু আধ সিদ্ধ করে নেবে। আর
এদিকে একটা চাল কুমড়ো ছিল, মা চাল কুমড়োটাকে কেটে নিয়েছে। এবার চাল কুমড়োটাকে কেটে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে তো ওটাকে ভাজা করবে। আর এদিকে মোচার ডালটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে ফোড়নও দিয়ে দিয়েছে মোচার ডালনার জন্য। আর ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ আলুটা ভেজে নিল, সাথে মশলাটাও দিয়ে দিল, একসাথে ভালোভাবে কষিয়ে নেবে। সাথে দিয়ে দিয়েছিল একটি টমেটো, আর টমেটোটা দিয়ে একসঙ্গে ভালোভাবে কষাচ্ছে আর কষিয়ে তারপর মোচাটা দিয়ে দেবে। ভাত খাবো। মা গেছে মুখটা তরকারি করতে কেমন কালো কালো হয়ে থাকতো বল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোচাটাকে একসাথে কষিয়ে নিল, আর কষিয়ে নিয়ে এবার সাথে দিয়ে দেবে মুসুর ডাল সিদ্ধটা, আর একসাথেই সব কিছু দিয়ে আর একটু সামান্য জল ঢেলে দেবে, আর হয়ে যাবে আমাদের মোচার ডালনা মুসুর ডাল দিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোচার ডালনা রেডি হয়ে গেছে, আর মা নামিয়ে নিয়েছে। তো আজকে দুপুরের খাবার হবে গরম গরম ভাত, মোচার ডালনা, আর সাথে জ্যান্ত রুইয়ের ঝাল, আর এখানে চাল কুমড়ো ভাজা। আর এই ভাজা তো খেতে খুবই ভালো লাগে, মা ছোটোবেলায় এরকমভাবে ভাজা করতো আর আমরা খেতাম। আবার ডালও তো মা বানায়। তো দেখুন রান্না মোটামুটি কমপ্লিট। আর এদিকে দুপুরে মা চলে এসেছে ভাত বাড়তে, আর ভাতটা একটু বেড়ে দিচ্ছে। আর এখানে আমাদের দেখুন ভাত বাড়া হয়ে গেছে। আর আজকে খুবই সিম্পল লাঞ্চ। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সঞ্চিতা ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। আর সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ সবাই আমরা চপ মুড়ি খেতে বসেছি। আমার মামা, কুনাল, মাসি, মা, মামি, এই দেখো মামি।